আব্বা আমার সাথে খাইবো। আব্বা আমার সাথে খাইবো। আব্বা আমার সাথে আব্বা আমার সাথে খাইবো। দেখ মাসুম, আমি বড়, আব্বা আমার সাথে খাইবো, তুই কিন্তু বেশি বুঝিস না। দেখো ভাই তুমি যাই খাও, আব্বা আমার ভিতরে খাইবো, এটাই আমার শেষ কথা। না না, আব্বা আমার সাথে খাইবো। আব্বা আমার সাথে আব্বা আমার সাথে খাইবো। কিরে তোরা দুই ভাই তোর বাপের এনে টানাটানি করতেছিস কে? মেম্বার ভাই, তুমি আইসা খুব ভালো হয়েছে। দেখো না দুই ভাই কি শুরু করে দিছে। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার কাকা আইসে, যা চেয়ার নিয়ে যা। ভাই আসো বসো। ভাই কি হয়েছে আমার কাছে কও দেখি। কাকা, আব্বা আমার মধ্যে খাইবো। না কাকা, আব্বা আমার ভিতরে খাইবো। তুই চুপ থাক কাকা, আমি বড়, আব্বা আমার মধ্যে খাইবো। আজিত ভাই তোমার তো দেখি রাজকপাল। এখনকার যুগের ছেলে পেলেরা বাপের তো ভাত কাপড় দিবে চায় না, আর তোমার দুটো সোনার টুকরা ছেলে তোমার ভাত খাওয়ানোর জন্য টানাটানি লাগাই দিছে। তা তো বুঝলাম, কিন্তু মেম্বার ভাই তোমার যে কামে ডাকছি সে কথাটা আগে বলি। বলো, তোমার কথাই আগে শুনে নেই। বাজারে যে দুইটা দোকান আছে আমাকে দুই বাড়িতে লেগে দিচ্ছি, আর যা সম্পত্তি আসলো তা নিয়ে তো মামলা হয়েছে, তুমি তো জানোই। মামলায় না আমি হেরে গেছি, তুমি তো জানোই। এই যে বাড়িটা, এই বাড়িটা তো মায়ের নামে। আমার যা সয় সম্পত্তি আসছিল তা তো মামলা করে আমি হেরে গেছি, আমার তো আর কিছু রইলো না। তোকে বাপের কথা তো শুনলি সবকিছুই, তো এখন তোরা কি করবি? এদের তো কদেহি। কাকা, ও যখন এত করে কইতেছে তাহলে আব্বা ওর মধ্যেই খা। আর আমার এখনো দিনকাল ব্যবসা বাণিজ্য বেশি ভালো যাইতেছে না। কাকা আমার তো ব্যবসা বাণিজ্য ওই অত ভালো চলতেছে না, আর বড় ভাইয়ের মুড়ে খাক। এইটাই কি তোকে দুই ভাইয়ের শেষ কথা? হ কাকা, আমার যে পরিস্থিতি তাতে আব্বার হার সামর্থ্য আমার এখন নাই, এই যে আমার শেষ কথা। কাকা ভাই যা কইছে এটাই আমার শেষ কথা। তা ভাই তোমার কি কিছু করার আছে? অজ্ঞাত অতিব্যক্তির কারণে আমার একটা সন্দেহ ছিল, সেই সন্দেহটাই সত্যি হইলো। ওরা আমার সম্পত্তির জন্যই এতদিন আমার নিয়ে টানাটানি করছে। আসলে মামলায় আমি হারিয়ে নেই, মামলার রায় আমার পক্ষে হয়েছে, আর যা সম্পত্তি আসলো তা আমার নামে আছে। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমার যা সয় সম্পত্তি আছে আমি সব এতিমখানে দান করে দেব, আর আমি বাকি জীবনটা আল্লাহর পথে ইবাদত বন্দেগী করে কাটাই দেব। আব্বা আব্বা কাকা, আপনি আব্বার একটু বুঝে। কাকা এরকম পাগলামি করলে হয়? আপনি কোন কাকা, এই সম্পত্তির অরিজিনাল হকদার হলো আমরা, আর এই সম্পত্তি নাকি উনি ওই এতিমখানায় দান করে দিব। এটা ওই কাকা আপনি কোন। কাকা আপনি একটু বুঝাই কোন, আপনি কইলে আব্বা আপনার কথা শুনবো। কাকা বড় ভাই তো ঠিকই কইছে, সব সম্পত্তি যদি এতিমখানায় দান করে আমরা খামু কি? কাকা আব্বা একটু বুঝাই কইন। ভাতে যারা তোমাদের আব্বা যে সিদ্ধান্ত নিছে একদম সঠিক সিদ্ধান্ত নিছে। সম্পত্তির জন্য তোমরা তোমাদের বাবার সাথে কত সুন্দর টানাটানি শুরু করছিলা, অথচ যখন শুনলা তোমার বাবার সম্পত্তি নাই তখন কেউ তোমার বাবাকে নিতে চাইলা না। আমি তোমাদের মতো কাপুরুষের জন্য তোমাদের বাবার কাছে অনুরোধ করতে যাব না। তোমাদের বাবা যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি স্যালুট জানাই ওনাকে। তো অসাধারণ ভিডিওটা, বাস্তবেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে।